ডাল তো বন্ধুরা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আমি রান্না করে দেখাবো মটর ডাল ভুনা লাউ দিয়ে। আর লাউ দিয়ে মটর ডাল ভুনা খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জমে যায়। আমি চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। আমি দিয়েছি 2টা শুকনা মরিচ অর্ধেক করে, আর দিয়েছি আমি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি রান্নার পাশে একটু আমার ছেলের গল্প করব। আমার ছেলে কিন্তু ভীষণই ছোট। আমি কিন্তু আমার 2 ছেলেকে আমার সংসারের সব কাজ শিখিয়েছি, গীতা পাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত। কারণ আমি জানি ছেলে আর মেয়ে বলে কোনো কথা নেই, সকলকে কাজ শেখা উচিত। কারণ কাজ না শিখলে একসময় দেখা যায় অনেক কষ্ট হয়। হয়তো আমি এখন বেঁচে আছি, হঠাৎ করে তো আমি মারাও যেতে পারি, তখন ওরা কার উপরে নির্ভরশীল হবে। সেই জন্যে কিন্তু আমি ওদেরকে সব সময় কিন্তু প্রত্যেকটা আমি কাজ শিখিয়ে থাকি। আর আমার ছোট ছেলে, ও কিন্তু কিছু দেখলেই করতে পারে বন্ধুরা। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়েছি, আর সমস্ত মশলা জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ডালটাকে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখন আমি ডালটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আমার ছেলের মজার একটা গল্প করি। আজ 2 দিন হয় আমাদের ঘরে ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। ও দেখি সকালবেলা লেখাপড়া করে টিউশন থেকে এসে ফ্যানটা একা একাই খুলতেছে। তো আমি ওকে বললাম, বাবা তুমি কি পারবে? ও বলল, হ্যাঁ মা, আমি একটু চেষ্টা করে দেখি। ফ্যানটা কিন্তু আমাদের সিলিং ফ্যান, অনেক উপরে। তারপরে দেখি ও ফ্যানটা অনেক কষ্ট করে খুলেছে। খোলার পরে পাখাগুলো খুলে কিন্তু ও আমাকে বলল, মা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে আর বেয়ারিং চলে গেছে। আমি কিন্তু ডালটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আর অল্প পরিমাণে জল দিয়ে চুলার আঁচটাকে একদম লো আঁচে দিয়ে আমি কিন্তু এখন ডালটাকে রান্না করে নিব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে। 15 মিনিট পর ফিরছি বন্ধুরা। আমি কিন্তু মাঝে মাঝে ডালটা একটু নেড়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে রান্না করে নেব। তখন ওর বাবা ওকে বলতেছে, বাবা তুমি পারবে না ফ্যানটা ঠিক করতে, তুমি রেখে দাও, আমি ঠিক করে আনবো উপর থেকে। তখন ও বলতেছে, বাবা আমি এই ফ্যানটা ঠিক করতে পারবো। মানে ওর কথা কি, যেই কথা সেই কাজ। ও কিন্তু কথা খুবই কম বলে, কিন্তু কাজ করে একদম নিখুঁতভাবে। ও ফ্যানটা সম্পূর্ণ কিন্তু খুলে তারপরে কিন্তু ও ক্যাপাসিটার চেঞ্জ করলো। ক্যাপাসিটার চেঞ্জ করে ফ্যানের ভিতরে যে গোল কয়েল থাকে, কয়েলের ভিতরে একটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল। আর জল কিন্তু আমি বেশি দিব। বেয়ারিং থাকে, ও বেয়ারিংটাকেও কিন্তু খুলে আবার দোকান থেকে ক্যাপাসিটার বেয়ারিং এনে আবার কিন্তু ও ফ্যানটাকে ঠিক যেরকম ছিল সেই রকম ভাবে আবার কিন্তু ও লাগিয়ে ঠিক করে দিল। লাগানোর সময় ওর বাবা আবারও বলতেছে, ও তুমি রেখে দাও, তুমি কিন্তু ফ্যানটা ঠিক করে লাগাতে পারবে না, তোমার কষ্ট হইতেছে। ও কিন্তু কোনো কথাই না বলে বন্ধুরা ওর মতো ও কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে লাগানোর সময় ওর বাবাকে বলল, বাবা তুমি একটু ধরো, আমি শুধু ফ্যানটা একটু উপরে লাগিয়ে দেই। ওর বাবা আর ও ফ্যানটা কিন্তু লাগিয়ে দিয়েছে। এখন আমার ফ্যানটা কিন্তু ঠিক আগের মতোই চলতেছে বন্ধুরা। এই হলো আমার ছোট্ট অপুর গল্প। তোমাদের যদি আমার অপুর গল্প ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরকম আমি আরও কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমি ডালের মধ্যে দিয়েছি লবণ, আর দিয়েছি স্বাদ মতো একটু চিনি। কারণ ডালের মধ্যে একটু চিনিটা দিলে লাউয়ের মধ্যে খেতে বেশ ভালোই লাগে। আর যদি তোমরা কেউ মিষ্টিটা না দিতে চাও তাহলে তোমরা স্কিপ করতে পারো।
আমার ডাল আর লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়েছি জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়েছি। চুলায় থেকে নামিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাই ধন্যবাদ।